আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা পড়েছিলাম অক্টাল সংখ্যার যোগ এবং বিয়োগ। আজকের ক্লাসে আমরা পড়বো ইনশাআল্লাহ হেক্সাডেসিমাল সংখ্যার যোগ এবং বিয়োগ। তো হেক্সাডেসিমাল সংখ্যার যোগ করার আগে আমাকে জানতে হবে হেক্সাডেসিমাল সংখ্যা 0 থেকে 15 পর্যন্ত যে সংখ্যাগুলো ওই সংখ্যাগুলোকে হেক্সাডেসিমাল সংখ্যা বলে। এখন আমি দুইটা সংখ্যা যদি আমি যোগ করে যদি দেখি যে 15 থেকে বেশি হয়ে যায়, তখন আমি কি করব? যেহেতু 15 থেকে বেশি বসানোর সংখ্যা হেক্সাডেসিমাল সংখ্যায় নেই, তার মানে আমার 15 থেকে বেশি হলে আমাকে বসানোর কোনো সুযোগ নেই। সো যদি দুটো যোগ করার পরে যদি দেখা যায় যে 15 থেকে বেশি হয়ে যায় যোগফল, আমি কি করব? হেক্সাডেসিমালের বেস অর্থাৎ 16 থেকে মাইনাস করে দিব। যতবার আমি বেসটা মাইনাস করব ততবার আমার হাতে 1 থাকবে। আসুন আমরা কয়েকটা অঙ্ক করা দেখে নেই। এই যে a b c আর হচ্ছে 9ca, এটা হেক্সাডেসিমালে আছে, আমাকে প্লাস করতে হবে। আমরা বলছিলাম এর মান হচ্ছে 10, b এর মান হচ্ছে 11, c এর মান হচ্ছে 12, d এর মান হচ্ছে 13, এর মান হচ্ছে 14 আর f এর মান হচ্ছে 15। তাহলে c এর মান হচ্ছে 12 আর এর মান হচ্ছে 10। তাহলে 12 আর 10 যদি আমি যোগ করি তাহলে হচ্ছে 22। তাহলে 22 কি হেক্সাডেসিমালে আছে? যেহেতু 22 হেক্সাডেসিমালে নাই, আমি কি করব? 22 বেসটা অর্থাৎ 16টা আমি এখান থেকে মাইনাস করে দিব। তাহলে আমি যদি 22 থেকে যদি আমি 16 মাইনাস করি তাহলে হচ্ছে আমার হাতে থাকবে 6। যতবার আমি বেস মাইনাস করব ততবার আমার হাতে 1 থাকবে। এই যে b এর মান হচ্ছে 11 আর c এর মান হচ্ছে 12। তাহলে 11 আর 12 যদি আমি যোগ করি তাহলে হচ্ছে 2 আর 1 3 আর 1 আর 1 2, তাহলে হচ্ছে 23 আর আমার হাতে হচ্ছে 1 24। তাহলে 24 যেহেতু হেক্সাডেসিমালে নাই, আমি 16টা মাইনাস করে দেব। তাহলে 16টা যদি আমি 24 থেকে মাইনাস করি আমার হাতে থাকবে 8। এই যে যতবার আমি বেস মাইনাস করব ততবার আমার হাতে 1 থাকবে। এই যে এর মান হচ্ছে 10 আর হচ্ছে 9, তাহলে 10 আর 9 হচ্ছে 19, আমার হাতে হচ্ছে 1, তাহলে 20 যেহেতু হেক্সাডেসিমালে নাই, আমি 16 বেসটা মাইনাস করে দিব। তাহলে 20 থেকে যদি আমি 16 মাইনাস করি তাহলে আমার হাতে থাকবে 4, বসবে 4 আর আমার হাতে থাকবে 1। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা আরো কয়েকটা দেখি। লিফাত মুছে দিই এটা। ওকে বাবা। এই যে আমরা বাবা থেকে দাদারে যোগ করি, বাবা দাদা আমরা যোগ করি, তাহলে এর মান হচ্ছে 10, এর মান হচ্ছে 10 10 হচ্ছে 20। তাহলে 20 যেহেতু হেক্সাডেসিমালে নাই, আমি হেক্সাডেসিমালের বেসটা মাইনাস করে দেব। তাহলে 20 থেকে যদি আমি 16 মাইনাস করি তাহলে বসবে 4, আমার হাতে থাকবে 1। তাহলে b এর মান হচ্ছে 11 আর d এর মান হচ্ছে 13। তাহলে 11 আর 13 যদি আমি যোগ করি তাহলে হচ্ছে 3 আর 1 4 আর হচ্ছে 2 24 আর আমার হাতে হচ্ছে 1, তাহলে হচ্ছে 25 থেকে যদি আমি 16 মাইনাস করি, b এর মান 11 আর হচ্ছে d এর মান হচ্ছে 13। তাহলে 11 আর 13 যোগ করলে 24 আর আমার হাতে 1 আছে 25। তাহলে 25 থেকে যদি আমি 16 মাইনাস করি, এই যে 25 থেকে আমি 16 মাইনাস করলে হচ্ছে বসবে 9 আর আমার হাতে থাকবে 1। এই যে এর মান 10, এর মান 10 হচ্ছে 11, আমার হাতে 10 হচ্ছে 20 আর আমার হাতে হচ্ছে 1। তাহলে 20 আর 1 হচ্ছে 21 থেকে যদি আমি 16 মাইনাস করি তাহলে বসবে 5 আর আমার হাতে থাকবে 1। তাহলে d এর মান হচ্ছে 13 আর b এর মান হচ্ছে 11। তাহলে 13 আর 11 হচ্ছে 24 আর আমার হাতে আছে 1, তাহলে হচ্ছে 25। তাহলে 25 থেকে যদি আমি 16 যদি মাইনাস করি তাহলে বসবে 9 আর আমার হাতে থাকবে 1। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা কয়েকটা বিয়োগের করি। তো বিয়োগ করার ক্ষেত্রে প্রসেসটা হচ্ছে, আমি যখন বিয়োগ করব তখন আমি যদি উপরে যদি বড় সংখ্যা থাকে নিচে ছোট সংখ্যা থাকে আমি নরমাল বিয়োগ করব। উপরে নিচে ছোট যদি সমান সংখ্যা থাকে তাহলে আমি নরমাল বিয়োগ করব। কিন্তু যদি দেখা যায় যে উপরে ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা, তখন কি করব? যেহেতু ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা মাইনাস করা যায় না, তখন আমি কি করব? এই যে 16 বেসটা গিয়ে ওইটাকে সাপোর্ট করবে, অর্থাৎ আমি বেসটা ওইটার সাথে যোগ করব। যতবার আমি বেসটা ওই সংখ্যার সাথে ছোট সংখ্যার সাথে যোগ করব ততবার পরের সংখ্যার সাথে আমি 1 যোগ করে নেব। আসুন তাহলে আমরা কয়েকটা অঙ্ক দেখে নেই। এই যে 9ac, আমরা ওইটা মাইনাস করব 5 আর হচ্ছে a আর হচ্ছে d, 5a আর হচ্ছে d।
তাহলে সি এর মান হচ্ছে 12 আর ডি এর মান হচ্ছে 13। তাহলে 12 থেকে কি 13 মাইনাস করা যায়? যেহেতু 12 থেকে 13 মাইনাস করা যায় না, তার মানে বেসটা গিয়ে ওইটাকে সাপোর্ট দিবে, অর্থাৎ বেসটা যোগ হয়ে যাবে। তাহলে 12 এর সাথে যদি আমি 16 যদি যোগ করি তাহলে হচ্ছে 6 আর 2 8 আর হচ্ছে 2 28। তাহলে 28 আর ডি এর মান হচ্ছে 13। তাহলে 28 থেকে যদি আমি 13 মাইনাস করি তাহলে হচ্ছে 8 থেকে 3 গেলে 5 আর 2 থেকে 1 গেলে 1, তাহলে 15। তাহলে 15 এর মান হচ্ছে এফ। এই যে আমি বেসটা সাপোর্ট দিয়েছিলাম, তার মানে আমার হাতে 1 আছে, এই 1টা পরের সংখ্যার সাথে গিয়ে যোগ হবে। তাহলে এর মান হচ্ছে 10 আর আমার হাতে 1, এর মান 1 যদি যোগ হয় তাহলে 11 হয়ে গেছে, 11 আর উপরে হচ্ছে 10। তাহলে উপরে 10 নিচে 11 বিয়োগ করা যায়? যেহেতু বিয়োগ করা যায় না, আমি কি করব, এই যে 16টা ওইটার সাথে যোগ করে দিব। তাহলে 16টা যদি আমি যোগ করি, এর মান 10 আর হচ্ছে 16, তাহলে হচ্ছে কত 26। 26 থেকে যদি আমি 11 মাইনাস করি, 6 থেকে 1 গেলে 5 আর 2 থেকে 1 গেলে 1, 15। 15 এর মান হচ্ছে এফ। এই যে আমি বেসটা মাইনাস করছি, তার মানে আমার পরের সংখ্যার সাথে আমাকে 1 যোগ, আমার হাতে 1 আছে, এই 1টা আমি পরের সংখ্যার সাথে যোগ করে দিব। তাহলে ফার্স্টের সাথে যদি আমি 1 যোগ করি তাহলে হচ্ছে 6। তাহলে 9 থেকে যদি 6 যায় তাহলে হচ্ছে 3। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা আরেকটা করি, মুছে দিই এটা। এই যে আমরা দাদা থেকে বাবারে মাইনাস করে দিই। এই যে দাদা, তার থেকে আমরা মাইনাস করব হচ্ছে বাবা। তাহলে আমরা বলছিলাম বিয়োগের ক্ষেত্রে যদি সমান সংখ্যা হয় তাহলে আমরা নরমাল বিয়োগ করব। তাহলে যে 1 থেকে যদি আমি মাইনাস করি তাহলে হচ্ছে 0। এই যে ডি, ডির মান হচ্ছে 13, বির মান হচ্ছে 11। তাহলে 13 থেকে যদি 13 থেকে যদি 11 জায়গা তাহলে হচ্ছে 2, নরমাল বিয়োগ করব। এর থেকে যদি এ জায়গা হচ্ছে 0 আর ডির মান হচ্ছে 13 আর বির মান হচ্ছে 11। তাহলে 13 থেকে যদি 11 জায়গা তাহলে হচ্ছে 2। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আমি যদি হেক্সাডেসিমেলে যদি আমি বিয়োগ করি, প্রসেসটা হচ্ছে যদি উপরে যদি বড় সংখ্যা থাকে নিচে ছোট সংখ্যা থাকে তাহলে আমি নরমাল বিয়োগ করব। যদি উপরে নিচে সমান সংখ্যা থাকে তাহলে আমি নরমাল বিয়োগ করব। কিন্তু যদি দেখা যায় যে উপরে ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা, তাহলে তো ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা মাইনাস করা যায় না। তো আমি কি করব, এই যে বেসটা গিয়ে ওই সংখ্যাকে সাপোর্ট দিব, অর্থাৎ বেসটা ওই সংখ্যার সাথে যোগ করে দিব। যতবার আমি বেসটা যোগ করে দিয়ে পরের সংখ্যাকে আমি পরের সংখ্যাটা আমি মাইনাস করে দিব। যতবার আমি বেসটা যোগ করব ততবার আমার হাতে 1 থাকবে আর এই 1টা পরের সংখ্যার সাথে আমি যোগ করে দিব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।